গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছে। আমি কুটিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে মানে ফান্ডে। অনেকের ফান্ডে অনেকের ফান্ডে না। আমাদের জন্য সানডেতে কোনো প্ল্যানই থাকে না। সারা সপ্তাহ এত খাটনি যায় যে রবিবারটা আমার মনে হয় পুরো বাড়িতে ফুল ল্যাদ খাবো। আর কুর্তির তো রবিবারেও পুরো মানে একটা বেলা দোকান থাকে, বাড়ি আস্তে আস্তে 5টা সাড়ে 5টা বেজে যায়। তারপর আর ওর কোথাও ইচ্ছা করে না আমাকে নিয়ে একটু বেরোবে, এটা আমিও বুঝি। তাই জন্য আমার কোনো ওর ওপর প্রেশার নেই যে নিয়ে বেরোতেই হবে, কোনো অভিযোগ নেই, কারণ আমি জানি ও মানে ওরও কতটা খাটনি যায়। যাই হোক, আজকে অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি, প্রায় 10:30 10:50 নাগাদ উঠেছি। ওঠার পর কুটি সকালেই বেরিয়ে গেছে। ও যত রাতেই শুক না কেন ওর ওটা একটা টাইমিং কি ওকে সকালেই বেরোতে হবে, তো বেরিয়ে গেছে। আমি ঘুম থেকে উঠলাম, উঠে কাকিমা কাজ করে চলে গেল। আমি ফ্রেশ ট্রেশ হলাম, এখন বানাবো একটু ব্রেকফাস্ট। কী বানাবো কিছুই বুঝতে পারছি না। আর তাই দেখলাম বক্সটা খুলে ওর মধ্যে একটু সুজি আছে, তাই ভাবলাম একটু সুজিই বানিয়ে নিই। এই যে সুজি ছিল, একটুখানি ঘি দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। অল্প পিঁপড়ে হয়ে গেছিল, এগুলো ফেললাম। কালকে এই বক্সটা ওই নিচের কাকুটার থেকে কিনেছি। এটা রাখা, এই মা পুড়ে যাচ্ছে। একটু ভালো করে ভাজা করে, অনেক সবাই তো দুধ দিয়ে সুজি বানায়, আমি জল দিয়ে বানাবো। আমার দুধ স্যুট করে না, ওই জন্য আমি জাস্ট জল দিয়ে দেবো আর জ্যাগরি দিয়ে দেবো। আমার সুজি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ব্রেকফাস্ট রেডি। ফার্স্ট করে তারপরে স্নান করব, পুজো করব। আজকে আরেকজন আমার বাড়িতে আসার কথা আছে আরবান থেকে, একটু ফেসিয়াল করানোর জন্য। তো তার বুকিং নেওয়া আছে 1:30টায়, তো উনি 1:30টার মধ্যে চলে আসবে। তার আগে আমি ব্রেকফাস্ট, চান, পুজো সব কমপ্লিট করে রাখবো। আজকে ঘরের এই 3টে গাছকে একটু বাইরে রোদ খেতে বার করেছি, কারণ গাছগুলো তো ঘরেই থাকে, নয়তো বারান্দায় থাকে, রোদে বার করাই হয় না। তাই ভাবলাম আজকে তো রোববার, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য বার করি। এখন ঘড়িতে বাজে 1:45, 2টোর মধ্যে আবার ঘরে ঢুকিয়ে নেবো। ঠাকুরদের পুজো দেওয়া কমপ্লিট। আর এবার ঠাকুর ঘরের এই কোনায় না একটা ছোট পাখা লাগাতেই হবে। এত গরম ঠাকুর ঘরে, মানে ঠাকুরা কিভাবে থাকে তাই আমি ভাবছি। দেখি 2-4 দিনের মধ্যেই একটা পাখার ব্যবস্থা করতে হবে। এই জাস্ট ফেসিয়াল করে বেরিয়ে গেল, খুব ভালো ফেসিয়াল করেছে। তোমরা বুঝতে পারছো স্কিনটা একটুখানি ভালো লাগছে, যেরকম ড্যামেজ হয়ে রয়েছে আমার স্কিন, কিচ্ছু কেয়ার করার না জন্য। মানে কেয়ার মিনস হয়তো আমি ডে ক্রিম নাইট ক্রিমটা লাগাচ্ছি, মানে বেরোনোর সময় সানস্ক্রিন লাগিয়ে বেরোচ্ছি, রাতে এসে আবার নাইট কেয়ার করছি। বাট একটা যেটা মানে অন্তত 2 মাস 3 মাস বাদে একটা ফেসিয়াল দরকার, একটা ক্লিন আপ দরকার, সেটা আমার একবারেই পসিবল হয় না, সেটা জানোই তোমরা। তাই ভাবলাম আজ রোববার বাড়ি আছি যখন একটু করিয়ে নিই, তাই জন্য আরবান থেকে বুক করা হয়েছিল, এসে করিয়ে দিয়ে গেল। খুব ভালো লেগেছে আমার, এত ভালো লেগেছে। আর এত সুন্দর মাসাজ দিয়েছে, ঘুমিয়েই পড়ছিলাম। যাই হোক, কেমন লাগছে স্কিনটা একটু জানিও অবশ্যই। আর এখন ঘড়িতে বাজে প্রায় 2:45, এখন খিদে পেয়ে গেছে। সুজিটা খেয়েছিলাম বলে অনেকটা 1 বাটি সুজি খেয়েছি, পেটটা পুরো ভরা ছিল। এখন রিনামা ফোন করলো, রিনামা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়েছে, বললো ওটা নিয়ে যা। বললাম দাঁড়া একটু পরে আসছি। তাই নিচে গিয়ে মুড়ি ঘন্টটা নিয়ে আসি। আর দিদিয়া চিকেন করেছিল কালকে, দিয়েছিল। এবার কালকে তো শনিবার আমরা খাই না, তাই ফ্রিজে রাখা ছিল, ওটাকেই গরম করব। খেতে বসে পড়েছি। আর প্রত্যেকদিন হয়তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, রবিবার বাড়িতে থাকলেই খেতে লেট হয়, কারণ প্রচুর ঘরে কাজ থাকে, মানে ক্লিনিং ডাস্টিং সবকিছু কাকিমা করে যাওয়ার পরেও আমি কিছু মোছামুছি করলাম, স্নান করলাম, পুজো করলাম, কাচাকুচি করলাম। দিদি এলো পার্লারে, দিদি মানে আরবান থেকে দিদি একজন এলো, সে কাজ টাজ করে চলে গেল। তারপর আমি ঘরে যেসব গাছগুলো ছিল ওগুলোকে ছাদে বার করেছিলাম রোদে, ওগুলোকে আবার জল টল দিয়ে ভিতরে ঢোকালাম, যার যার জায়গায় রাখলাম। নিচে যে ট্রেগুলো আছে ওগুলোকে মাজা ঘষা করে পরিষ্কার করে যার যার ট্রেতে তার সব জিনিস গাছগুলো রাখলাম, রেখে এই জাস্ট খাবার নিয়ে এসে বসলাম। এখন ঘড়িতে বাজে 4:05। রবিবারের লাঞ্চে আছে ভাত, কলমি শাক ভাজা, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, এটা রিনামা করেছে, আর চিকেনের আলু দিয়ে ঝোল, এটা দিদিয়া করেছে। এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম। আর রোববার তো এমনিই দেরি হয়, অন্যদিন দেরি হচ্ছে, রোববার তো আর একটু দেরি হয়। এই এখন ওয়েদার এরকম, বৃষ্টি নামবে মনে হচ্ছে। আর আগে লাঞ্চটা সেরে নেব, তারপরে একটু ভাবছি সেলুনে যাবো। যে যার কাছে আমি চুল কাটাই, বাবাইদাকে ফোন করলাম, ফোন ধরছে না, হয়তো একটু বাদেই কল ব্যাক করবে, তখন বলবে হ্যাঁ আসো। তাই জন্য আমি এখন লাঞ্চটা সেরে নিচ্ছি, আধা ঘন্টা বা 45 মিনিট বাদে যাবো একটু সেলুনে, চুলটা কাটিয়ে তারপর ফিরবো। ওগুলো কি আমার রাখা রয়েছে? কি আছে?
ভাত, হ্যাঁ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, ডাল, আলু ভাজা, চিকেন কষা। বাবা বাজার গরম, রবিবারের বাজার গরম। কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে। কি ভুল? তোমার জন্যই হয়েছে ভুলটা। যেমন? তুমি সকালবেলা বেরোনোর সময় আমাকে বলে বেরোলে সপ্তাহে একদিন গাছগুলোকে একটুখানি বাইরে বার করে দেবে। আমি আধা ঘন্টার জন্য বাইরে বার করেছি, গাছটা আমার শুকিয়ে গেছে। না নাই, তাও জল দিয়ে চাঙ্গা হয়ে গেছে। এই তলার গাছের পাতা দেখো। আরে হয়ে যাবে, জল দিলে ঠিক হয়ে তোমার কথা না যাবে। যা রোদ্দুর ছিল, আমি এই বাইরে রাখতে বলেছিলাম। ওই এটাকে বাইরে বলে, এটাকে বলে তুমি বারান্দায় রেখো। বাইরে বলতে তো ওটাকে বোঝায়। ঠিক আছে, একদিন একটু রোদ খেয়ে মানে শুকিয়ে গেছে, আবার জল খেয়ে চাঙ্গা হয়ে যাবে। তোমার টিফিনে সুজি রেখেছিলাম, বাট আজকে তো যায়নি টিফিন। আর আমি তো পরোটা, চানা মশলা আর ডিমের অমলেট খেয়ে নিয়েছি আজকে টিফিনে, জানো তো। রোজ তো খাই কেন বলে সুজি, এই সুজি না, চিড়ে আর কলা। চিড়ে কলা প্রতিদিন খাই। আজকে একটু না, দোকানে সত্যি কথা বলতে খাওয়া যায় না। আজকে তখন একটা বেলার পিছনে বসে আরাম করে আয়েস করে তারপর খেয়েছি আমি। খেতে যাও। যাচ্ছি তো। কাকটাকে দেখো, মুখটা ফুলে গেছে, ফুলিয়েছে। পালাবে। বলছি শোনো না, আমার মুখটা একটু ফর্সা লাগছে। কেন বলো তো? ফেশিয়াল করেছি। একটু লাগছে। লাঞ্চ সেরে নিয়েছি আর এখন যাচ্ছি। বাবাইদা ফোন করলো, বললাম না আজকে আধা ঘন্টা বাদে ঠিক ফোন করবে। ফোন করলো, বললো এসে গেছি দোকানে, তাড়াতাড়ি আসো। কেউ নাহলে বসে বললে আবার দাঁড়াতে হবে। আমি তুমি কাউকে বসাবে না, 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। খেয়ে দেয় না, 2 ঘন্টা দিয়ে ভাত খেয়েছি, তারপরে ঠান্ডা জল এত খেয়ে নিয়েছি, পেটটা পুরো ফুলে ঢোল হয়ে গেছে। আর সন্ধে হয়েছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। সন্ধে এখনো হয়নি, আজকে একটু মেঘলা মেঘলা, বিকেল হয়ে গেছে, সুন্দর হাওয়া দিচ্ছে। ওয়েদার অনেক ভালো এখন। সকালে যা গরম ছিল, এখন তার তুলনায় অনেক ভালো। ঘড়ির সময় এখন 9টা। সেলুন থেকে বাড়ি ফিরলাম তখন কটা হবে, 8:05 কি 10 হবে। তারপর স্নান করলাম আর কি, ঠান্ডা স্নান করলাম, রিম্পার সাথে গল্প করছিলাম। তারপরে এদের অনেক বুকিং ছিল, বুকিংগুলো নেওয়া হলো, সিলেক্ট মানে যার জিনিস তার আলাদা করে রাখা হলো। প্যাকিংটা রাত্রে এসে করবো। এখন বেরোচ্ছি, যাচ্ছি একটু ঘোরা বাজারে, কিছু বাজার টাজার করা আছে, মাছ টাছ নেওয়ার আছে, আবার মাছ নেওয়ার আছে, আর একটু বাজার করবো, করে তারপর আবার ফিরবো। কি সুন্দর হাওয়া দিচ্ছে। অন্য কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে, বিকেলে এক পাঁচলা বৃষ্টি হলো, কিন্তু সেরকম একটা নয়। অন্যদিকে হয়তো বৃষ্টি হয়েছে, তাই বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভালো, আজকে কপাল ভালো, রেলগেট নেই। সেই দেখ, আসার সময় হয়তো রেলগেট থাকবে। হ্যাঁ, তখন বলবো কপাল খারাপ। যতই রোববার হোক আর যতই মাছ কিনতে যাই আর আলু কিনতে যাই, একটু বেরোতে না পারলে ভালো লাগে না। ভালো লাগে। পোড়া বাজারে ভাই অল টাইম ভিড়। এই ফুচকা, ওই ফুচকা, ও এই ফুচকালাটা বলছো? এই ফুচকালাটা ভালো, চলো ফুচকা খাই। অনেক দিন বাদে ফুচকা খেতে ইচ্ছা হয়েছে না? ওই যে আমি বলেছি দিতে 10 টাকার 4টে, বলেছি 30 টাকার দিতে। তুমি খাবে না? এই যে সিটি লাইফে অপোজিটে একটা ফুচকা কাকু বসে, আমাকে দাদা ভাই বলেছিল এই ফুচকালাটার কাছে যাবে, খুব ভালো ফুচকা বানায়, তাই জন্য আমরা এসেছি। একটা এই যে 30 টাকার ফুচকা নিয়েছি, যেতে যেতে খাবো, স্কুটি করে বাজার করতে করতে খাবো। চুলদাড়িটা কেটেছো, ভালো লাগছে, ফ্রেশ লাগছে। এবার টাইমই হচ্ছিল না। সময় পাই না। অন্যদিন এত কাজের মধ্যে ব্যস্ত থাকি না, আজকে রোববার বিকেলটা কাজ নেই বলে আমার না মনে হচ্ছে কি নেই বাবা, এটা আনছান করছে। গোড়া বাজার অল্প করে মাছও নেওয়া হয়ে গেছে। হলো মাছ নেওয়া। কি করবে? একটু ব্যাট করি, বল করি। ভগবান, আর খেলতে হবে না। এই যে আলোটার জন্য চোখে লাগছে, চোখে কিছু দেখতে পাচ্ছে না। বাবা, এর ব্যাটিং হয়ে গেছে, এবার বোলিং। না দেখা যাচ্ছে না আলোর জন্য। এখন ক্লাবের মাঠেই ছিলাম, একটু বন্ধুদের সাথে গল্প আড্ডা হলো, মাইন্ডটা ফ্রেশ হলো। আর রিম্পা গেছিলো ওদের বাড়িতে, রিম্পা এখন এলো। এই এখন যাচ্ছি, বাজার টাজার তো হয়ে গেছে, আইসক্রিম খেলাম বসে, সব কিছু করে এবার বাড়ির দিকে যাবো।
খাওয়া দাওয়া করে বিছানায় উঠে পড়েছি। ঘড়িতে আজকে 12:30টার মধ্যে শুয়েও পড়েছি। আমি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রাখি অনেকক্ষণ আগেই, কিন্তু কুর্তি এলে ভিডিও শ্যুট থাকে ব্যয়দেহীর শাড়ির, তাই করে শুতে শুতে তো 1টা-1:30টা বেজেই যায়। 2টো তো মিনিমাম বাজে, 1:30টা বলবো না, 2টো মিনিমাম বাজে। বাট আজকে শাড়ির শ্যুটগুলো আগেই করে রেখেছিলাম, তাই জন্য আজকে আর রাত্রি হলো না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানাতেও চলে এসেছি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সানডে অনেকের জীবনে খুব ভালো যায়, আবার অনেকের জীবনে সানডের কোনো ফান্ডে হয় না, সানডে কাজের মধ্যেই কেটে যায়। আমাদেরও সেই রকমই। যাই হোক, এটাই লাইফ, এইভাবেই এগোতে হবে। আর আমি কাজ করতে ভালোবাসি, ভিডিও কাজ করতে ভালোবাসি, আমাদের কোনো অসুবিধা হয় না। যদি আমাদের সারাদিন কাজ করতে হয় আমরা তাতেই খুশি। চলো টাটা, খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আর যারা এখনো আমার ব্যয়দেহীর পেজ ফলো করোনি, সুন্দর সুন্দর শাড়ির আপডেট পাওয়ার জন্য যারা এখনো ফলো করোনি, তারা মানে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ যাও গিয়ে ফলো করে নাও। আর অনেক অনেক শেয়ার করো যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে। টাটা, গুড নাইট। কাল সকাল আরেকটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।